ব্রেকিং নিউজ, রুমিন একাই যা করেছেন বিএনপির ১০০ নেতা মিলেও পারেননি, এই মন্তব্য করেছেন গোলাম মাওলা রনি। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি জামায়াতের তুমুল সংঘর্ষ, এই ঘটনায় অন্তত ১০ জন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন। আরেকটি চমকপ্রদ সংবাদ, হাসনাতকে ফক্কিন্নির বাচ্চা বলে সমালোচনার মুখে পড়েছিলেন রুমিন ফারহানা। তবে তিনি ব্যাখ্যা দিলেন, এটি আর্থিক অবস্থা বোঝাতে নয়, বরং মানসিকতার প্রতীক। এবং আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, মানুষ আর হাসিনা মার্কা নির্বাচন হতে দেবে না, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন। এই ছিল সর্বশেষ ব্রেকিং নিউজ আপডেট। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রেকিং নিউজ। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মুশাররফ আলী মিয়ার বাজার এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাম মাদ্রাসা মসজিদে ইসলামী ছাত্র শিবির একটি কুরআন ক্লাসের আয়োজন করে। সেখানে বাধা দেয় স্থানীয় ছাত্রদল কর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদল কর্মী নয়ন ও তানবীরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন গিয়ে শিবির কর্মীদের ওপর হামলা চালায়। ঘটনাটি মীমাংসার জন্য সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মোশাররফ আলী মিয়ার বাজারে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। শুরু হয় দফায় দফা ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে স্থানীয় বাহারছড়া ফাঁড়ির পুলিশ এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে গেলে তাদের ওপর চড়াও হয় বিএনপি কর্মীরা। বাধ্য হয়ে পুলিশ সদস্যরা উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেন। পরে অতিরিক্ত পুলিশ এসে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক। রাজনৈতিক উত্তেজনায় রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশের উপর হামলা এবং জনগণের আতঙ্ক। বাঁশখালীতে মঙ্গলবারের ঘটনাটি আবারও সামনে আনল দেশের রাজনীতির অস্থির চিত্র। ব্রেকিং নিউজ। ঢাকা থেকে এখনই আসছে একটি বড় রাজনৈতিক বার্তা। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সালিম উদ্দিন ঘোষণা দিয়েছেন, এদেশের মানুষ আর হাসিনা মার্কা নির্বাচন হতে দেবে না। তিনি বলেন, যদি নির্বাচনী কেন্দ্র জবরদখলের চেষ্টা হয় তবে জুলাই বিপ্লবীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে। এখন সময় ইতিবাচক রাজনীতির, নেতিবাচক রাজনীতির অবসান ঘটাতেই হবে। বুধবার রাজধানীর পল্লবীতে ঢাকা ১৬ আসনের কর্মশালায় দেওয়া এই বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে যে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল তা এখন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। তার দাবি, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবকে বিতর্কিত করার ষড়যন্ত্রে নেমেছে, কিন্তু তাদের এই ষড়যন্ত্র কখনোই বাস্তবায়িত হবে না। তিনি সতর্ক করে বলেন, অন্তর্বর্তী সরকার কোনো বিশেষ গোষ্ঠীর ইশারায় পরিচালিত হলে চলবে না, সবকিছু করতে হবে জুলাই বিপ্লবের চেতনার আলোকে। আর যদি আঁতাত করে সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করা হয়, জনগণ বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন তা প্রতিহত করবে। তিনি দাবি করেন, সুষ্ঠু নির্বাচন চাইলে পিআর পদ্ধতিতে ভোট আয়োজন করতে হবে। প্রয়োজনে গণভোট বা অধ্যাদেশ জারি একমাত্র সমাধান, কারণ সনাতনী পদ্ধতির ভোট ডাকাতি জনগণ আর মেনে নেবে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রিজাউল করিম। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন বানচাল হলে দায় থাকবে পাথর বাহিনী এবং চাঁদাবাজ বাহিনীর ওপর। এমনকি তিনি সতর্ক করে দেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে কোনো দলকে ক্ষমতায় বসানো হলে অন্তর্বর্তী সরকার অবৈধ হয়ে পড়বে। জামায়াতে ইসলামী প্রতিশ্রুতি দিয়েছে, তাদের হাতে আগামী বাংলাদেশ হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের বাংলাদেশ। এখন প্রশ্ন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার কি সত্যিই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে, নাকি আবারও ষড়যন্ত্রকারীরা দেশকে অনিশ্চয়তার পথে ঠেলে দেবে? একটাই কথা, মানুষ আর হাসিনা মার্কা নির্বাচন হতে দেবে না। আপনারা শুনছিলেন বিশেষ ব্রেকিং নিউজ আপডেট। ব্রেকিং নিউজ। রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে ব্যারিস্টার রুমিন ফারহানা। সাবেক সংসদ সদস্য এবং বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, রুমিন একাই যা করেছেন বিএনপির ১০০ নেতাও সেটা পারেননি।
তিনি রুমিন ফারহানাকে আখ্যায়িত করেছেন রাজনীতির রায়বাঘিনী হিসেবে। রনির ভাষ্য অনুযায়ী বিএনপিতে রুমিনের মতো সাহসী, বুদ্ধিমতী ও প্রভাবশালী নেত্রী আর নেই। তিনি শুধু সৌন্দর্যেই নয়, মেধাতেও অনন্য, এক কথায় বিউটি উইথ ব্রেন। রনি বলেন, রুমিন ফারহানার পারিবারিক ব্যাকগ্রাউন্ড অনেক বেশি সম্মানের। তার বাবা অলি আহাদ ছিলেন কিংবদন্তি নেতা। তাই বিএনপির ভেতরে বা দেশের রাজনীতিতে সরাসরি তার মুখোমুখি দাঁড়ানোর মতো খুব কম মানুষই আছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো কঠিন রাজনীতিকও যদি তাকে প্রশ্ন করতেন, রুমিনও পাল্টা জবাব দিতে দ্বিধা করতেন না। তার কণ্ঠে আছে আপনি কে বলা সাহস। রাজনৈতিক বিশ্লেষণে আরও যোগ করেন রনি, বিএনপির শত শত নেতার প্রতিদিনের কর্মকাণ্ডে যে প্রভাব আসে না, সংসদে রুমিন ফারহানার একটিমাত্র বক্তব্যেই সেই প্রভাব তৈরি হয়। টেলিভিশন টকশোতে বর্তমানে বিএনপির সবচেয়ে বড় তারকা নেত্রী তিনি। দলের জন্য তার মতো নেত্রীদের পাশে দাঁড়ানো উচিত ছিল। এটা না করা বিএনপির বড় রাজনৈতিক ভুল। প্রসঙ্গত, এনসিপির সঙ্গে রুমিন ফারহানার দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। নির্বাচন কমিশনের শুনানিকে ঘিরে হাতাহাতি, কটাক্ষ আর পাল্টা সমালোচনা এখন ভাইরাল। হাসনাত আবদুল্লার সঙ্গে তীব্র বাগযুদ্ধের পর সামাজিক মাধ্যমে রুমিনের কড়া প্রতিক্রিয়া, ফকিরনির বাচ্চা মন্তব্য নিয়েও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। রাজনীতির মাঠে উত্তেজনা চরমে, আর তার কেন্দ্রবিন্দুতে এখন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রেকিং নিউজ, জাতীয় রাজনীতিতে ফের উত্তেজনা। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাকে উদ্দেশ্য করে দেওয়া ফকিরনির বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিলেন বিএলপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ঘিরে দেশজুড়ে তুমুল সমালোচনা শুরু হবার পর একটি টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা সরাসরি তার বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, ফকিরনির বাচ্চা শব্দগুচ্ছ কোনো ব্যক্তির আর্থিক অবস্থাকে বোঝায় না, বরং এটি একটি মানসিকতা বা চিন্তাধারাকে নির্দেশ করে। রুমিনের ভাষায়, ফকিরনির বাচ্চা আসলে একটা মাইন্ডসেট। এর মানে এই নয় যে কেউ গরিব, বরং চিন্তাভাবনায় নিচু মানসিকতার বহিঃপ্রকাশ। এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর ও হাসনাত আবদুল্লার মতো নেতাদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তাদের রাজনৈতিক বক্তব্যে ব্যবহৃত শব্দচয়ন সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, বরং স্লাম এলাকার কথাবার্তার মতো নিম্নমানের। রুমিন ফারহান আরও বলেন, ওরা যেভাবে স্লোগান দেয় বা প্রতিপক্ষকে আক্রমণ করে সেটি বস্তির ভাষার সঙ্গে মিলে যায়। আমি যখন বলেছি ফকিরনির বাচ্চা, তখন শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যায় কাকে ইঙ্গিত করেছি। এর আগে গত রোববার এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক বক্তব্যে রুমিন ফারহানাকে আখ্যায়িত করেছিলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হিসেবে। তার সেই মন্তব্যের জবাবে রুমিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কড়া প্রতিক্রিয়া জানান এবং হাসনাতের ছাত্রলীগ সংশ্লিষ্ট কিছু ছবি ও স্ক্রিনশট প্রকাশ করেন। রাজনৈতিক অঙ্গনে এখন গরম আলোচনা। রুমিনের ব্যাখ্যা কি বিতর্ক থামাবে নাকি আরও নতুন বিতর্কের জন্ম দেবে? সময়ই বলে দেবে।